সবার মতো আমার নামটা অজানা থাক। আমি এক মধ্যবিত্ত ঘরের মেয়ে। দাদা, কাকা সবাই মিলে আমাদের একটা একান্নবর্তী পরিবার। সবাই মিলে আমরা বেশ ভালোই হাসিখুশি থাকি। আমার কাকা একজন প্রবাসী। আমার বাবা মাঠে কাজ করে খায়। বিষয়টা আমার কাকাকে নিয়েই। আমার যখন বয়স ৮ বছর, তখন আমার কাকা প্রবাসে যায়। আর এখন আমার বয়স ১৬ পেরিয়ে। প্রায় ৮ বছর পর কাকা বিদেশ থেকে ফিরে এলো। কাকার দেশে ফিরাতে আমরা সবাই বেশ আনন্দিত। সবাই মিলে কাকার সামনে গিয়ে হাজির হলাম। কাকা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আর বলতে লাগলো, তুই তো অনেক বড় হয়ে গেলি, তোকে তো এবার বিয়ে দেওয়া লাগবে। আমি লাজুক চোখে কাকাকে বলতে লাগলাম, আমি তো তোমাদের মেয়ে, এখনো ছোটই রয়ে গেলাম। তোমরা কি আমাকে বিয়ে দিয়ে পর করে দিতে চাও? তখন সবাই হেসে উঠল আর কাকা বারবার আমার দিকে তাকাচ্ছিল। কাকা প্রবাস থেকে আসার সময় সবার জন্য অনেক উপহার নিয়ে এসেছিল। সবাইকে সবার উপহার বুঝিয়ে দিচ্ছিল। তখন আমি বললাম, কাকা আমারটা কই? কাকা আমাকে চুপি চুপি বলল, তোরটা কাকা স্পেশাল ভাবে এনেছি। তোরটা সবার থেকে দামি। সবার সামনে দিলে সবাই ভাগ চাইবে, তাই তো ওইটা পরে দিব। এটা শুনে আমি তো মহা খুশি। আমিও আনন্দ মনে চলে গেলাম। যে যার মতো চলে গেল। আস্তে আস্তে দিন পেরিয়ে রাত হলো। কাকা আমাদের বসার ঘরে বসেছিল। তখন আমি গিয়ে কাকাকে বললাম, কাকা আমার উপহারটা দিবে না? কাকা আমাকে বলল, তোর উপহার পেতে হলে তোকে রাতে কাকার রুমে যেতে হবে এবং কাউকে না জানিয়ে চুপি চুপি যেতে হবে। যদি কাউকে জানিয়ে যাস, তাহলে তুই তোর উপহারের ভাগ নিয়ে যাবে। তুই কাউকে না জানিয়ে কাকার রুমে রাতে যাবি। সবাই ঘুমিয়ে যাবার পর তুই কাউকে না জানিয়ে কাকার রুমে রাতে সবাই ঘুমিয়ে যাবার পর চলে আসবি। সবাই ঘুমিয়ে গেলে কাকা তোকে তোর উপহারটা বুঝিয়ে দিব। আমিও কাকার কথা বিশ্বাস করে খুবই আনন্দিত হই এবং সবাই ঘুমানোর জন্য অপেক্ষা করি। তখন গভীর রাত হয়ে আসে। সবাই ঘুমিয়ে পড়ে। আমি আস্তে আস্তে কাকার রুমে যাই। কাকা চটপট করতেছিল। আমি গিয়ে বলি, কাকা আমার উপহারটা দাও। কাকা বলে, আগে দরজাটা বন্ধ কর। আমিও কাকাকে বিশ্বাস করে দরজাটা বন্ধ করে দিলাম। তখন আমি কাকার চোখের দিকে তাকালাম। কাকা আমার দিকে কেমন জানি বারবার তাকাচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম। তবুও তাকে বিশ্বাস করে তার দিকে এগিয়ে গেলাম। তারপর কাকা একটা গিফট বক্স বের করলো, আমার হাতে দিল। আর কাকা আমার গায়ের মধ্যে হাত দিয়ে বলল, তোর জন্য সবথেকে সেরা উপহারটা এনেছি। আমি যখন কাকার পাশে গিয়ে বসি, কাকা আমার গায়ে হাত দিল। তারপর কাকা আমার মুখ চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগে কাকা আমার শরীরে নানান জায়গায় হাত দিতে লাগলো। কাকার চোখে মুখে আমি হিংস্র জানোয়ারদের মতো কিছু দেখতে পেলাম। আমি ভয় পেয়েও কিছু করতে পারলাম না। কাকা আমার পরনের জামা কাপড় সব খুলে ফেলল এবং আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার চোখের পানি কাকাকে থামাতে পারেনি। তার সকল লোভ লালসা মিটিয়ে তারপর আমাকে ছাড়ল। বলল, তুই এসব কিছু কাউকে বলবি না। যদি বলিস তাহলে তোকে মেরে ফেলবো। আমিও ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। আর সেই সুযোগটা কাকা বারবার নিচ্ছিল। কাকা প্রতিদিনই আমার উপর ঝাঁপিয়ে পড়তো। আমি যদি না করতাম, কাকা আমাকে ভয় দেখাইতো। বলতো, আমি সবাইকে বলবো তুই আমার রুমে এসে আমাকে খারাপ কাজে অফার করিস। আর সেই ভয়ে আমি কাউকে কিছু বলতে পারিনি। বেশ কয়েক মাস কাকা আমার সাথে এইরকম খারাপ আচরণ করেছিল। তারপর হঠাৎ একদিন আমাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছিল। পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করেছিল। আর তাতেই কাকার আসল রূপ বেরিয়ে আসতে লাগলো। কাকা আমার দাদিমাকে গিয়ে বলল, আমাকে তিনি বিয়ে করবে, বাইরে যেন আমাকে বিয়ে না দেয়। তখন আমার দাদিমা বলল, তুই এটা কি বলিস? ও তোর ভাইয়ের মেয়ে হয়, তার মানে তোরও মেয়ে। তখন কাকা বলল, আমি এত কিছু বুঝি না, আমি ওকে বিয়ে করব। দাদিমা না না করাতে কাকা আমার মায়ের কাছে গেল। আমার মায়ের কাছে গিয়ে বলল, তিনি আমাকে বিয়ে করবে। আমার মা বলল, ভাই তুমি এগুলা কি বলো?
ও তোমার মেয়ে হয়, তুমি তোমার মত ফিরিয়ে নাও। সমাজ জানলে আমাদেরকে খারাপ বলবে। তুমি এমন কাজ করিও না। তখন কাকা বলল, আমি তোমার মেয়ের সাথে অনেক খারাপ কিছু করেছি। তুমি যদি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে না দাও, তাহলে আমি পাত্রপক্ষকে বলে দিব তোমার মেয়ে আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। এটা শুনে আমার মা কান্না করতে লাগলো। আমার মা কাকার পায়ে পড়ে গেল এবং কান্না করতে করতে বলল, ভাই তুমি এমন কাজ করিও না। তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করিও না। তুমি আমার মেয়ের সাথে যা করেছো তা আমরা কাউকে বলবো না। তবুও তুমি এমন কিছু করিও না। কিন্তু আমার কাকা তাতেও রাজি হয়নি। তখন আমার মা আমার বড় বোনের জামাইকে কল দিল। আমার বড় বোনের জামাইকে কল দিয়ে সবটা খুলে বলল। তারপর আমার বোনের জামাই আমাদের বাড়িতে আসলো এবং কাকাকে ডাকলো। দাদিমা, মা, বোনের জামাই কাকাকে বোঝাতে লাগলো। ওনারা যখন কাকার উপর গরম হয়ে গেল, তখন কাকা ক্ষিপ্ত হয়ে একটি ধারালো অস্ত্র নিয়ে ওনাদের তিনজনের উপর ঝাঁপিয়ে পড়ল। ওনার ধারালো অস্ত্রের আঘাতে আমার মা আর আমার দাদিমা মারা গেল এবং আমার বোনের জামাই আহত হয়ে গেল। তারপর উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, ওনাদের জীবন নিয়েছি, এবার তোর নেব। তখন আমি দৌড়ে বাইরে এসে পড়লাম এবং চিৎকার দিতে লাগলাম। আমার চিৎকার শুনে আমাদের পাড়া প্রতিবেশী সবাই এসে কাকাকে আটকায় আর ওনারা সবাই মিলে আইনের আশ্রয় নেয় এবং কাকাকে আইনের হাতে তুলে দেয়। শুধুমাত্র কাকার শারীরিক চাহিদার জন্য আমার চরিত্রে দাগ পড়ল। আমি হারালাম আমার দাদিমাকে, আমার মাকে এবং আহত হলো আমার বোনের জামাই। আমার মতো হাজারো মেয়ে আছে এই সমাজে, যারা প্রতিনিয়ত তাদের নিজ পরিবারের কাছে ইজ্জত বিলিয়ে দিচ্ছে। আমরা মেয়ে বলে কি মানুষ নয়? আমরা নারী জাতি কি এই সমাজে এতই অবহেলিত? যারা আমার গল্পটি এতক্ষণ ধরে শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।